মা কি বুঝলেন জানি না, আমি আমার মায়ের আদর্শ সন্তান। মায়ের কষ্ট হোক এমন কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু মায়ের নিরাপত্তা আর স্ত্রীর সম্মান, এই দুটো বিষয় যে বজায় রাখতে পারে সেই সত্যিকার পুরুষ। আর আমি জানি এই দূরত্ব ছাড়া ভিন্ন আমি আর কোনো ব্যবস্থা করতে পারবো না। মাকে হাজার বুঝালেও তিনি আমার কথা মেনে নিজের অভিভাবকত্ব নষ্ট করবেন না। ঘরে ফিরে মেহুলকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, তবে শুধুমাত্র ভালোবাসা জমা করার জন্য। অজান্তেই চোখের কোণে পানি জমে উঠল। সেটুকু মুছে নেবার চেষ্টা করতেই টের পেলাম মেহুল ফুপিয়ে কেঁদে উঠে অকস্মাৎ আমাকে জড়িয়ে ধরলো। মেহুলের কান্নায় আমিও আর নিজেকে আটকাতে পারলাম না, অঝরে কাঁদতে লাগলাম। কেন কাঁদছি তার কারণও জানি না। হয়তো নতুন বিয়ের সময় বইয়ের প্রয়োজন অপ্রয়োজনের হিসাব রাখিনি, কিংবা মেহুলের বুকের ভেতরকার কষ্টকে মূল্যায়ন করিনি নিজের সে কাপুরুষতা টের পেয়ে। এই প্রথম এই মুহূর্তে মেহুল আমাকে এতখানি আগলে ধরে রেখেছে। গত 5 দিনে আমার এমন অনুভূতি হয়নি। স্ত্রীরা যখন ভালোবেসে স্বামীর কাছে আসে, সেই মুহূর্তের চেয়ে ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত কোনো স্বামীর জন্য দ্বিতীয় কিছু হতেই পারে না। এতদিন ও আমাকে জড়িয়ে ধরলেও না ভালোবাসা বুঝতে পেরেছি, না ওর তরফ থেকে পেয়েছি কোনো আবেগ। প্রায় মিনিট 3 আমিও মেহুলকে শক্ত করে বুকের ভেতর চেপে ধরে রাখলাম। অন্ধকারে হাতরে চোখের কোণ থেকে পানি মুছিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, ঘুমোওনি? ঘুমিয়েছিলাম, পাশে আপনাকে না পেয়ে ঘুম ভেঙে গেছে। তাছাড়া আজ সারাদিন আয়শার ঘরে তো ঘুমিয়েছি। মেহুল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আর তুমি আলাদা থাকবো, কলেজের কাছাকাছি। আগেই শখ খেও না, অনেক ভেবেচিন্তেই নিলাম। জানি মা হয়তো মানুষের কান পড়া শুনে ভাববেন যে আমি বইয়ের কথায় এই কাজ করছি, তবে মাকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার। মেহুল, আমি সব জানি। একটা সন্তানের জন্য দ্বিতীয় বাবার সন্তান হয়ে থাকাটা এই সমাজে যে কঠিন তা আমি বুঝি। তার উপর তুমি মেয়ে। বিশ্বাস করো, আমার মা মোটেও আর 5 জন শাশুড়ির মতো নন। তবে মানুষের কথার বিষয়ে উনি তোমার উপর বিষ ঢালছেন, ভবিষ্যতেও ঢালবেন। আমি ওইসব বোবা নির্বোধ স্বামীদের মতো তোমাকে বলবো না মানিয়ে নাও, বরং আমি বলবো যে মা মায়ের জায়গায় সম্মান নিয়ে থাকুন, আর স্ত্রী তার নিজের সম্মানে থাকুক। মানিয়ে চলতে হলে আমার মাকেও মানাতে হবে, কিন্তু আমি তাকে এই কথা বলার সাহস পাবো না, তাই আলাদা থাকার সাহস করছি। এই মেয়ে, তুমি যদি আমাকে শুরুতেই বুঝিয়ে বলতে, আমি তোমাকে এত কষ্ট পেতে দিতাম না। যদিও আমি বুঝি কেন তুমি আমাকে বলনি। মেহুল এবারও কোনো জবাব দিল না। হাতের তালু আমার তখনও মেহুলের চোখের পাশেই ধরে রেখেছি। অন্ধকারেই টের পাচ্ছি মেয়েটার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। এবার আর সেটুকু মুছে দেবার চেষ্টা করলাম না। মেয়েটার কান্নার অধিকার আছে, শুধু মেহুলের নয়, প্রতিটা মেয়েকেই কান্নার অধিকার দেওয়া উচিত। কারণ মেয়েদের একান্ত আপন বলতে ওই চোখের জলটুকুই, ওইটুকুই তার নিজস্ব সম্পদ, যা নিজের বলে দাবি করতে পারে। কথাগুলো কোনো এক উপন্যাসে পড়েছিলাম। সেই সম্পদ ওদের চোখের কোণ থেকে ছিনিয়ে নিতে নেই, নিতে গেলে ওরা জীবিত থেকেও মৃত হয়ে যায়। সকালে বেশ বেলা করেই আমার ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মেহুল দরজার কাছে দাঁড়িয়ে আছে, পিছনে ওর ছোট বোন এশা। দুজনেই মিটিমিটি হাসছে।